আপনি কি কখনো ভেবেছেন আমরা চোখে যা দেখি সেগুলো আসলেই তেমন দেখতে? আপনি যদি পরিচিত জিনিসগুলোকে মাইক্রোস্কোপে দেখেন তাহলে সেগুলো সৌন্দর্য দেখে আপনি অবাক হয়ে যাবেন। আর একবার এই ভিডিওটি দেখার পরে আপনার আশেপাশে জিনিসগুলোকে নিয়ে আপনার ভাবনা পুরোপুরি বদলে যাবে। কারণ প্রকৃতির মধ্যে এত সৌন্দর্য লুকিয়ে আছে যেগুলো আমাদের ধারণার বাইরে। আপনার শরীর দুর্বল বা অসুস্থ হলে ডাক্তার আপনাকে প্রায়ই বিভিন্ন ধরনের ঔষধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ঔষধগুলো শরীরের মধ্যে কিভাবে ডিসলভ হয়? ভিডিওতে দেখা যায় একজন ব্যক্তি পানির গ্লাসে একটি ক্যাপসুল দিলে কিছুক্ষণের মধ্যেই ক্যাপসুলটির খোসা গলে গিয়ে ভেতরের ঔষধগুলো বাইরে বেরিয়ে আসে। যেহেতু পৃথিবীতে অনেক ধরনেরই ঔষধ রয়েছে, সে কারণে এক এক ধরনের ঔষধ এক একভাবে ডিসলভ হয়ে থাকে। হতে পারে এই ঔষধ ডিসলভ হওয়ার ব্যাপারটা আপনার কাছে কিছুটা অদ্ভুত মনে হচ্ছে, কিন্তু একটা সাধারণ ঔষধ যে আমাদের শরীরের মধ্যে এত সুন্দরভাবে ডিসলভ হয়, এটা জেনে আপনার অবাক হওয়ারই কথা। এখানে আপনি আমাদের সুন্দর পৃথিবীটাকে দেখতে পাচ্ছেন। এখন চলুন এটাকে একটু জুম করি এবং দেখি আমাদের সামনে কি অপেক্ষা করছে। আপনি কি কখনো ভেবেছিলেন আমাদের টেকনোলজি এতটাই অ্যাডভান্সে পৌঁছাবে যে আমরা পৃথিবীর বাইরে থেকে পৃথিবীর মধ্যে কে কোথায় দাঁড়িয়ে আছে সেটাও জুম করে দেখতে পারবো? পিঁপড়া সম্পর্কে আপনার ধারণা হতে পারে এই ছোট্ট প্রাণী আর কতটাই বা ক্ষতি করতে পারে। হতে পারে দুই একটা কামড় দিতে পারে, এর বেশি কিছু না। কিন্তু আপনি যদি এই সাধারণ পিঁপড়াটিকে মাইক্রোস্কোপের নিচে দেখেন, তাহলে এর গঠন আর আকৃতি দেখে অবাক হওয়ার পাশাপাশি ভয়ও পেতে পারেন। কারণ মাইক্রোস্কোপের নিচে এই পিঁপড়াগুলো এক একটা দানবের মতো দেখায়। পিঁপড়াগুলো আকারে ছোট বলেই আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু যদি এগুলো বড় আকারের হতো তাহলে আমাদের কপালে সত্যিই দুঃখ ছিল। কখনো কি ভেবেছিলেন এই ছোট প্রাণীটাও এমন ভয়ঙ্কর হতে পারে? আমি এখন আপনাকে এমন কিছু দেখাতে চলেছি যা সচরাচর আপনি কোথাও দেখতে পাবেন না। মশাটি পানির উপরে ডিম পাড়ছে, কিন্তু অবাক করা বিষয় হলো মশাটি তার ডিমগুলো এমন নিখুঁতভাবে সাজাচ্ছে যা দেখে হয়তো একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারও অবাক হয়ে যাবে। এর চেয়েও অবাক করা বিষয় মশাটির ডিম পাড়ার গতি। মজার ব্যাপার হলো মাত্র 8 থেকে 10 দিনের মধ্যে এই ডিম ফুটে ছোট মশা বের হয়ে আসে এবং আপনারই সন্ধান শুরু করে দেয় রক্ত খাওয়ার জন্য। একটি সাধারণ গাছের পাতা আমাদের কাছে খুবই স্বাভাবিক মনে হয়, কিন্তু মাইক্রোস্কোপের মাধ্যমে যখন আমরা এই সাধারণ পাতার ভেতরে তাকাই, তখন এর মধ্যে লুকিয়ে থাকা সৌন্দর্য দেখে অবাক না হয়ে উপায় থাকে না। আপনি এই ধরনের ভিডিও যতই দেখবেন ততই প্রকৃতির প্রেমে পড়ে যাবেন, কারণ প্রকৃতি ছোট থেকে ছোট জিনিসের মধ্যেও সৌন্দর্য লুকিয়ে রেখেছে। জীব মানব শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি। এর মাধ্যমে আমরা শুধু কথা বলি না, বরং খাবারের স্বাদও উপভোগ করি। যদিও এটি দেখতে স্মুথ মনে হয়, তবে আপনি যদি আরো গভীরভাবে দেখেন তাহলে ছোট ছোট ডটস দেখতে পাবেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের জীব মাইক্রোস্কোপে কেমন দেখায়? আমাদের জীবকে যদি মাইক্রোস্কোপে দেখা হয় তাহলে এটি দেখতে একেবারেই অন্যরকম দেখায়। আমাদের জিভে থাকা ছোট ছোট ডটস, যা সায়েন্টিস্টের ভাষায় টেস্ট বাডস বলা হয়, মাইক্রোস্কোপে দেখতে ঠিক কাঁটার মতোই লাগে। আরো জুম করলে এই সাধারণ অংশটি এমনই অদ্ভুত দেখায়। একটি মৌমাছিকে মাইক্রোস্কোপের নিচে রাখা হয়েছিল এবং এই চমৎকার ভিডিওটি ধারণ করা হয়। আপনি কি কখনো একটি শামুককে পানি পান করতে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি মিস করবেন না। কারণ শামুকের পানি খাওয়ার এই অসাধারণ দৃশ্য আপনি হয়তো আগে কখনোই দেখেননি। পপকর্ন পপ করার মুহূর্ত দেখতে গেলে আপনাকে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে।
স্নো খেতে দেখে আপনার কি মনে হচ্ছে? মেয়েটি বিউটি উইদাউট ব্রেন? কারণ স্নোতে জীবাণু থাকতে পারে এমন ধারণা তো আমাদের অনেকেরই আছে। কারণ স্নো আকাশ থেকে সরাসরি মাটি এবং গাছের উপরে পড়ে, যেখান থেকে স্নোতে জীবাণু যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই বিষয়টি পরীক্ষা করার জন্য এই ব্যক্তি স্নো কালেক্ট করার পরে গলিয়ে পানি করে মাইক্রোস্কোপে পরীক্ষা করেছিলেন। অবাক করার বিষয়, স্নোর মধ্যে জীবাণু নেই বললেই চলে। এবং এই ব্যক্তি বাইরে থেকে স্নো কালেক্ট করে নিয়ে এসে সেটি সরাসরি মাইক্রোস্কোপে দেখেন। কিন্তু অবাক করা বিষয়, স্নোতে থাকা বরফের কণাগুলো এমন চমৎকার দেখতে হয়ে থাকে। আর এমনটা শুধু মাইক্রোস্কোপেই দেখতে পাওয়া যায়। আবার কিছু কিছু ক্ষেত্রে রিয়েল সোনোপ্লেক্স খালি চোখেই স্পষ্ট দেখতে পাওয়া যায়। স্নো মাইক্রোস্কোপের নিচে দেখতে অনেক সুন্দর লাগে, তবে এর থেকেও বেশি সুন্দর হলো মানুষের চোখের পানি। মাইক্রোস্কোপের নিচে চোখের পানি এমন অদ্ভুত লাগে, যেটা আপনি না আগে কখনো কল্পনা করেছেন না ধারণা ছিল। আমি নিজেও প্রথমে এটি দেখে একেবারেই অবাক হয়ে গিয়েছিলাম। মশা সাধারণত তার হুল দিয়ে আমাদের শরীর থেকে রক্ত খেয়ে থাকে, আর আমরা সেটাকে শুধুই বিরক্তিকর মনে করি। কিন্তু আপনি এখন যে ভিডিওটি দেখতে চলেছেন তা দেখার পরে হয়তো এই মশাটির জন্য আপনার একটু মায়া হতে পারে। 哎呦我的妈！如果不是亲眼所见，我是万万不敢相信的。哎呦我的妈！哎，别别，এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করেছি আমাদের আশেপাশে ছোট ছোট জিনিসের মধ্যেও কি অসাধারণ সৌন্দর্য লুকিয়ে থাকে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, এবং এই ধরনের কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আবারও আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় থাকবো। ধন্যবাদ।